বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব দিকের মুর্শিদাবাদ, কিছুটা এদিকে বীরভূম এবং পাশাপাশি কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে। মূলত দেখুন কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষত দেখুন বর্ধমানের উপরের দিকের কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষত কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকেও সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সোনামুখীর দিকেও 2-1 হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা হুগলির দিকে বিশেষত আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই যে দেখুন উপরবর্তী এলাকার দিকে, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, এদিকে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা। তবে আমতা, বাগনান, বজবজ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, এদিকে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খড়গপুর, বালিচক, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কেশপুর, চন্দ্রকোনা, শালবনী, ঘাটাল, এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। মূলত এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন 2 দিন দিকে থাকছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী হলদিয়ার দিকেও 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 20 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সকাল থেকেই। বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে। মূলত বিশেষ করে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকনা, সাগরদিঘি, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, নোয়াদা, করিমপুর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমানের পাশাপাশি কাটোয়াতে বৃষ্টি হতে পারে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মূলত কিছুটা বৃষ্টি হতে পারে বীরভূমের সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, নদিয়া, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন জায়গার দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদের সাগর দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে। কাটোয়াতে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে বোলপুর, ইলামবাজার, আহমদপুর, লাভপুর, নানুর, এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বিশেষ করে কাকসা, বরজোড়া, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছু
কিছুটা নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে কিছুটা বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর, জয়নগর, মাজিলপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন যদি মানে দেখি মেহেরপুর, খুলনার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 21 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পাশাপাশি আসামের গোলপাড়া, এদিকে টুরা, গুয়াহাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে মূলত ভারী বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গাগুলি রয়েছে। বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর, মুরারাই, নলাটি, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের বহরমপুরের দিকে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত কলকাতা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে নদিয়া, শান্তিপুর এবং পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত এলাকাতে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতার নিউ টাউন, পানিহাটি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এরকমই বৃষ্টি থাকবে। শুক্রবার 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর পূর্ব দিকে এবং কিছুটা নদিয়ার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, কলকাতার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি কিন্তু পরিবর্তন হতে পারে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার 28 তারিখ প্রচণ্ড পরিমাণে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে কিছুটা দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুমকা, নলাটি, সিউড়ি এবং দুর্গাপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া এদিকে মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মঙ্গলকোট, ঘুষকরা, নানুর, বোলপুর, ইলামবাজার এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের পাশাপাশি কাটোয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা আরামবাগের দিকেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টি কিন্তু কিছুটা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত দেখুন কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এছাড়া নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃহস্পতিবার বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ঘুষকরা, বোলপুর, নানুর, মঙ্গলকোট এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন নদিয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, উত্তর 24 পরগনা এই হাবড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।